হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? ভালো আছে তো? তো চলো আজকে আরও একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ গল্পটা একটু গা ছমছমে হতে চলেছে। তো বন্ধুরা, চলো তাড়াতাড়ি গল্পটা স্টার্ট করা যাক। যারা যারা এখনও লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করনি তাড়াতাড়ি করে দাও। রায়হান আর অভিরাজ দুই বন্ধু। ছোটবেলার বন্ধু হলেও কলেজের পর একটু দূরত্ব তৈরি হয়েছিল। অনেকদিন পর তারা আবার দেখা করল এক সন্ধ্যায়, কফির টেবিলে। কথার ফাঁকে রায়হান বলল, তুই জানিস আমাদের গ্রামের পেছনে একটা পুরনো জমিদার বাড়ি আছে, যেখানে কেউ এখন আর যায় না। সবাই বলে ওখানে কিছু একটা আছে, ভূত। অভিরাজ হেসে উঠল, ভূত? এই ২০২৫ সালে দাঁড়িয়ে তুই ভূতের গল্পে বিশ্বাস করিস? রায়হান চোখে চোখ রেখে বলল, বিশ্বাস করিস আর নাই করিস, আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। সেই পুরনো বাড়ি থেকে কেউ যেন আমাকে ডাকছে, তুই চলবি আমার সঙ্গে? পরদিন সকালে দুজনেই বেরিয়ে পড়ল রায়হানের গ্রামের দিকে। গ্রামের নাম ধনীপুর। বহুকাল আগে এক জমিদারের এলাকা ছিল, কিন্তু জমিদার পরিবারের সবাই এক রাতে অদৃশ্য হয়ে যায়। সেই রাত থেকেই বাড়িটা ভূতের বাড়ি নামে পরিচিত। যখন তারা বাড়িটার সামনে পৌঁছালো, একটা অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়েছিল। চারিদিকে ধোঁয়াটে গাছগাছালি, পাথরের ভাঙা সিঁড়ি আর ঠান্ডা হাওয়ার মাঝে ভেসে আসা অচেনা গন্ধ। এখানে কারো নিঃশ্বাস পর্যন্ত নেই, অভিরাজ কাঁপা কণ্ঠে বলল। তারা দোতলার বাড়িটাতে ঢুকল। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হল না। পুরনো ফার্নিচার, ছেঁড়া পর্দা, ধুলোমাখা ছবি, সব যেন শুধু অতীতের সাক্ষ্য। কিন্তু এক মুহূর্তে অভিরাজ একটা শব্দ শুনতে পেল, ক্লিক ক্লিক ক্লিক। মনে হলো কারা যেন ওপরের ঘরে হাঁটছে। রায়হান বলল, চল ওপরে যাই। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হঠাৎ বাতাসটা ভারী হয়ে উঠল, যেন অদৃশ্য কিছু তাদের ওপর চেপে বসছে। ওরা একটা ঘরে ঢুকল, যেখানে পুরো ঘরটা আয়নায় মোড়া, শত শত পুরনো আয়না। হঠাৎ একটাতে অভিরাজ দেখল তার পেছনে একজন দাঁড়িয়ে। সে ঘুরে তাকাল, কেউ নেই। তখনই সব আয়নায় একসঙ্গে ভেসে উঠল এক মুখ, এক নারীর মুখ, চোখের জায়গায় অন্ধকার শূন্যতা। সে বলল, তোমরা কেন এসেছ? ওরা ঘুমিয়ে আছে, জাগিওলা তাদের। ঘরের দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই। রায়হান একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। সেখানে লেখা, ১৮৫৭, অশ্বিন মাস। আমার স্বামী হরিলাল এক গোপন যজ্ঞ করছিলেন অমরত্বের জন্য। তারা দেবতাকে ত্যাগ দিতে চাইছিল আমাদের সন্তানকে। আমি বাধা দিলে ওরা আমাকে মেরে ফেলে দেয় আয়নার ঘরে। আমি এখানেই থেকে গেছি, ওরা ফিরে আসবে, খুব শিগগিরই। ডায়েরির নিচে লেখা, জাগিও না তাদের। তারা পালাতে চাইল, কিন্তু ঘরের দরজাগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল। তারা একমাত্র বিকল্প খুঁজে পেল বাড়ির নিচের গোপন সেলুলা। সেখানে তারা দেখতে পেল এক বৃত্তের মধ্যে দাঁড় করানো কিছু কঙ্কাল, আর মাঝখানে এক সোনালি বাক্স। বাক্স খুলতেই চারদিকে শুরু হলো ভূমিকম্পের মতো শব্দ। বাতাসে ভেসে উঠল ছায়ামূর্তি। তাদের ঘিরে ধরল এক ঝাঁক প্রেতাত্মা। অভিরাজ আর রায়হান দৌড়ে পালাতে চেষ্টা করল। রায়হান হোঁচট খেয়ে পড়ে গেল, আর অভিরাজের দিকে তাকিয়ে বলল, তুই পালা। অভিরাজ কাঁদতে কাঁদতে ছুটে পালালো বাড়ি থেকে। পিছনে শুধু একবার শুনল রায়হান বলছে, ওরা আমায় নিয়ে গেল, বন্ধ করো দরজা, চিরতরে। ১ বছর পর। অভিরাজ এখন একজন লেখক, কিন্তু রাত হলেই সে এক স্বপ্ন দেখে। এক ভাঙা দরজা, এক মহিলা বারবার বলছে, তোমার বন্ধু আমার, এখন তুমি আসবে। সেই পুরনো বাড়ি আবার ডাকছে তাকে। অভিরাজ জানে এবার গেলে আর ফেরা হবে না।